ফেরেশতাদের কার কি দায়িত্ব? মুসলমান হওয়ার অন্যতম প্রধান শর্ত ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতারা নূর বা আলোর সৃষ্টি। তাদের ভিন্ন ভিন্ন নাম আছে, দায়িত্ব অর্পিত আছে। তারা আল্লাহর দূত। আল্লাহ যা আদেশ করেন তা হুবহু পালন করেন। জিব্রাইল আলাইহিস সালাম, তিনি জিব্রাইল আমিন নামে প্রসিদ্ধ। নবী রাসূলগণের কাছে আল্লাহর বাণী পৌঁছানোর দায়িত্ব তিনি পালন করেন। রমজানে লাইলাতুল কাদরে ইবাদতকারীদের জন্য রহমতের উপহার নিয়ে ফেরেশতারা দুনিয়াতে আসেন। তাদের নেতৃত্বে থাকেন রূহ। মিকাইল আলাইহিস সালাম, বৃষ্টির পসরা দিয়ে জমিনকে ভিজিয়ে দেওয়া মানুষের খাদ্যশস্যের ব্যবস্থাপনার দায়িত্বে তিনি নিয়োজিত। ইসরাফিল আলাইহিস সালাম, পৃথিবীকে ধ্বংস ও গড়ার তিনি কারিগর। আল্লাহর হুকুমে তিনি সিংগায় ফুঁক দিবেন। সেই বজ্রনিনাদে প্রলয়কাণ্ড ঘটে যাবে। পাহাড় ধ্বনিত তুলার মতো উড়বে, আকাশ ভেঙে পড়বে, সব কিছু তছনছ হয়ে মৃত্যুর মুখে পতিত হবে। আবার যখন আল্লাহ ইচ্ছা করবেন, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংগায় ফুঁক দিবেন। সৃষ্টি জগতে প্রাণের পুনঃসঞ্চার হবে। মানুষ মাটির ঢিবি থেকে উই পোকা বের হওয়ার মতো কবর থেকে বের হবে। হাসরের ময়দানে উপস্থিত হবে। শেষ বিচারের এজলাস বসবে। আজরাইল, চারজন সবচেয়ে মর্যাদাবান ফেরেশতার মধ্যে একজনের উপর দায়িত্ব হল মানুষের জান কবজ করা। মৃত্যুর দূতও বলা হয় তাকে। তার নাম মালিকুল মউত, মৃত্যুর ফেরেশতা। কিরামান কাতেবিন, ফেরেশতাদের আরেকটি শ্রেণী আছে। তাদের কাজ বান্দাদের ভালো মন্দ কাজগুলো রেকর্ড করা। তারা হলেন সম্মানিত লিপিকার। যিনি ডান দিকে আছেন তিনি নেকির কথা ও কাজগুলো লেখেন। যিনি বাম কাঁধে আছেন তিনি লিখেন গুনাহের কাজগুলো। মানুষের জীবনের সকল কিছু এই দুজন ফেরেশতা রেকর্ড করে রাখেন। আরেক দল ফেরেশতা আছে যারা আমাদের সর্বক্ষণ পর্যবেক্ষণ করে। একদল আছে রাতের বেলা আমাদের পাহারা দেয়। আরেক দল আছে দিনের বেলা আমাদের উপর পর্যবেক্ষণ করে। পরিব্রাজক একদল ফেরেশতা আছেন, তাদের কাজ সাংবাদিকের মতো। তারা আল্লাহর জিকিরের মজলিস সন্ধান করেন, আল্লাহর রহমতের শামিয়ানা টানান তেলাওয়াত ও জিকিররত বান্দাদের উপর। একটি শ্রেণী আছে মানুষকে পাহারা দেওয়া, সুরক্ষা দেওয়া, ঘুমে ও নিদ্রায় তথা সর্বাবস্থায়। তারা বান্দাদের বডিগার্ডের মতো, বিপদ আপদ থেকে সুরক্ষা দেন। মুনকির ও নাকির, মৃত্যুর পর যখন কবরের জীবন শুরু হয় তখন দুজন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন। এই ফেরেশতাদের নাম মুনকির ও নাকির। তাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুন। রিদওয়ান, বেহেশতর বিশাল ব্যবস্থাপনায় নিয়োজিত আছেন অগণিত ফেরেশতা। তাদের নাম খাজানাতুল জান্নাত। তাদের দায়িত্বে যিনি আছেন কিংবা জান্নাতের প্রধান পাহারাদার, তার নাম রিদওয়ান। মালিক, 7টি দোজক আছে যেখানে জাহান্নামের ভয়াবহ আগুন জ্বলছে। এর ব্যবস্থাপনায়ও আছে ফেরেশতারা। তাদের সর্দারের নাম মালিক। হামালাতিল আরশ, আসমান জমিন যখন সৃষ্টি হয়নি তখন কি অবস্থা ছিল? হাদিসের ভাষ্য, তখন আল্লাহর আরশ ছিল পানির উপর স্থিত। এর 50,000 বছর পর তিনি আসমান ও জমিন সৃষ্টি করেন। তারপরে পর্যায়ক্রমে পৃথিবীতে সৃষ্টি বৈচিত্র্যের বিস্তার ঘটে। শুরু থেকে আল্লাহর আরশ বা আসন বহন করতেন একদল ফেরেশতা। তাদের নাম হামালাতিল আরশ। কিছু ফেরেশতা আছেন যারা আল্লাহর পক্ষ হতে মানুষের সেবায় নিয়োজিত। হাদিসের ভাষ্য অনুসারে বান্দার কিছু কাজ ও দোয়া আছে যেগুলো পালন করলে আল্লাহ পাক ফেরেশতাদের নিয়োগ করেন বান্দার পাহারায়, সেবায়। মানব শিশুর ভ্রূণ যখন মাতৃগর্ভে স্থিত হয় সেখানেও মানব শিশুর জীবন গঠন করে দেওয়ার জন্য একদল ফেরেশতা ডিউটি করেন। মোট কথা, আসমানে জমিনে, গ্রহ নক্ষত্রে, চন্দ্রে সূর্যে, বাতাসে মেঘমালায়, জীবন জগতে, উদ্ভিদ জগতে যা কিছু হয় ঘটে তার পেছনে থাকে আল্লাহর পক্ষ হতে নিয়োজিত ফেরেশতারা। আসমান ও জমিনের সার্বিক ব্যবস্থাপনা নিয়োজিত এসব ফেরেশতা কোরআনের ভাষায় মুদ্দাবিরাতে আমার কিংবা মুকাসসিমাতে আমার। ফেরেশতারা কত প্রকার এবং তাদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহই জানেন।